जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। বেদান্ত সারে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে বেদান্ত পাঠ বা অনুধ্যান করতে গেলে এবং ব্রহ্মজ্ঞান লাভের যে চারটি সাধন বেদান্ত সার অনুমতি দিয়েছেন বা বেদান্ত শাস্ত্র অনুমতি দেয়, সেটা হলো বলছেন সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক, ইহাপুত্র ফলভোগ বিরাগ, সমাধি সত্য সম্পত্তি মুমুক্ষুত্বাৎ। এই চারটে সাধনের মধ্যে বলা হলো যে প্রথম সাধন হলো নিত্য এবং অনিত্য বস্তুর বিবেক। শ্রীরামকৃষ্ণ যেটা বলেছেন বারবার যে বিবেক এবং বৈরাগ্য। প্রথমে বিবেককে রাখা হয়েছে, তারপরে বলেছেন যে ইহামূত্র ফলভোগ বিরাগ অর্থাৎ বৈরাগ্য, তারপরে সম ইত্যাদি ছটা সম্পত্তি, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা আর সমাধান, এরকম সমাধি সত্য সম্পত্তি আর মুমুক্ষু। তো এইটা হচ্ছে বেদান্ত সারের মতে এই চারটে কর্তব্য সাধকের। কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে স্বামীজি তার বেদান্তের যে লেকচারগুলোতে আমেরিকা যেগুলো দিয়েছেন, সেখানে নিত্য এবং অনিত্য বস্তুর যে বিবেক, এটাকে কিন্তু প্রথমে রাখেন। তিনি রেখেছেন যে সমদমকে তিনি প্রথম রেখেছেন, এবং সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি কেন সম আর দমকে প্রথমে রাখা হয়েছে, এবং পরিষ্কারভাবে উনি বলেছেন যে আগে সম দমের সাধনা করা প্রয়োজন, তারপরে হলো মুমুক্ষুত্ব। এখন একটা প্রশ্ন উঠবে যে বেদান্ত সারে আমরা পরপর এগোবো তো নিশ্চয়ই সূত্র ধরে ধরে, তার সঙ্গে যদি প্রত্যেকটা ব্যাখ্যা আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনালোকে বা তাদের বাণীর আলোকে যদি না বুঝতে চেষ্টা করি, তাহলে সেটা ঠিকভাবে বোঝা দুঃসাধ্য হয়ে যায়। তাই এখানে যে চারটে যে সাধনের কথা বলা হলো, চারটে সাধন কেন করব, সাধনা করা কেন প্রয়োজন, শ্রীরামকৃষ্ণের উপদেশে আমরা দেখতে পাই যে ঠাকুর বলছেন যে কর্ম চাই। সেখানে কর্ম বলতে কিন্তু যে কর্মকাণ্ডের কর্ম নয়, এটা বুঝতে হবে। কারণ ঠাকুর আবার আরেক জায়গায় বলেছেন কর্ম করা কতদিন, কর্ম মানুষ কতদিন করবে, এবং কর্মকাণ্ডের মাধ্যমে কর্মযোগের মাধ্যমে এই বর্তমান যুগে ঈশ্বর লাভ করা খুব দুঃসাধ্য ব্যাপার, সহজ নয়। তার জন্য ভক্তিযোগকে যুগধর্ম বলেছে। কিন্তু আবার আরেক জায়গায় যে ঠাকুর বললেন যে কর্ম চাই, অর্থাৎ এই কর্ম মানে কিন্তু এই সাধনা বলতে কিন্তু সাধনা করতে গেলে কিছু কাজ করতে হয়। এই যে শারীরিক হোক বা মানসিক হোক, যে সাধনাই হোক না কেন, সেই সাধনাটা করা কেন প্রয়োজন, এটা সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি এক জায়গায় বলেছেন, সেই অংশ বিশেষ একটু পাঠ করব। প্রথমেই বলছেন যে স্বামীজি যে এখন প্রশ্ন ওঠে এসব সাধনের এত প্রয়োজন কি? কারণ আধ্যাত্মিকতা কর্ণ, চক্ষু বা মস্তিষ্ক দ্বারা লাভ করা যায় না। আধ্যাত্মিকতা আমরা এই শরীরটা যে আছে এবং নানা রকম ইন্দ্রিয়গুলো যে আছে, এর দ্বারা কিন্তু ভগবানকে লাভ করা যায় না।
তাই জন্য ভগবান গীতাতে অর্জুনকে বলছেন যে তুমি এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না, আমি তোমাকে একটা বিশেষ চোখ দিচ্ছি আমাকে দেখার জন্য, দিব্যাং দদামি তে চক্ষু। সুতরাং দেখা গেল যে এই চোখ দিয়ে বা এই কান দিয়ে দৈববাণী শোনা যায় না, ঈশ্বরের বাণী শোনা যায় না। শ্রীরামকৃষ্ণ যখন ওই নরেন্দ্রনাথকে বলেছিলেন যে দেখেছি কি রে, এই তোকে যেমন দেখছি তার থেকে আরো স্পষ্ট করে দেখেছি তাকে। তার মানেটা হচ্ছে তোকে দেখছি এই চোখটা দিয়ে, কিন্তু ঈশ্বরকে তো চোখ দিয়ে দেখা যায় না। ঈশ্বরকে দেখতে গেলে অন্তরিন্দ্রিয়ের প্রয়োজন। সেই অন্তরিন্দ্রিয় যার জাগ্রত হয়েছে সেই একমাত্র ঈশ্বরকে দেখতে পারে, সেই একমাত্র ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, এবং সেটি হচ্ছে প্রত্যক্ষ। এই চোখ অনেক সময় ভুল দেখে, এই কান অনেক সময় ভুল শোনে, সেই জন্য এই চোখ এবং কানের যে উপলব্ধি সেটাকে বিশ্বাস করতে বলা হয়নি। তাই জন্য বলছেন যে আধ্যাত্মিকতা লাভ করতে গেলেও এই চোখ এবং কান দিয়ে, মস্তিষ্ক মানে বুদ্ধি দিয়ে কিন্তু তাকে লাভ করা যায় না। অবাং মনস্য গোচরণ উপনিষদে বলেছে, অর্থাৎ এই মন, এই বাক্য দিয়ে, এই বুদ্ধি দিয়ে তাকে লাভ করা যায় না। তারপরে বলছেন যে কোনো শাস্ত্রগ্রন্থই আমাদের ধার্মিক করে দিতে পারে না। আমরা হাজার শাস্ত্র পড়তে পারি, বেদ বেদান্ত গীতা ভাগবত মুখস্থ বলতে পারি, প্রচুর পণ্ডিত আছে, কিন্তু তারা ঈশ্বরকে নাও জানতে পারেন, কোনো গ্যারেন্টি নেই। তারপরে বলছেন যে কোনো শাস্ত্রগ্রন্থই আমাদিগকে ধার্মিক করিয়া দিতে পারে না। জগতে যত গ্রন্থ আছে সবই আমরা পড়িয়া ফেলতে পারি, তবু হয়তো ঈশ্বর বা ধর্ম বিষয়ে এক বর্ণ বুঝতে পারব না। যত শাস্ত্র আছে আমরা পড়ে ফেলতে পারি, গীতা উপনিষদ ভাগবত পুরাণ ইত্যাদি তন্ত্র সব পড়ে ফেলতে পারি, কিন্তু আমরা হয়তো কোনোদিনই ধর্ম বা ঈশ্বর বিষয়ে এক বর্ণ বুঝতে পারব না। খুব সাবলীল ব্যাখ্যা স্বামীজি বলছেন, সমগ্র জীবন আমরা ধর্মের কথা বলতে পারি, তাতেও আমাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নাও হতে পারে। সারা জীবন ধর্মচর্চা করছে। গত ক্লাসে বলেছিলাম, স্বামীজি যখন এই ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তখন দেখেছেন, এবং সেই উপলব্ধির কথা পরে তিনি বলেছেন যে ভারতবর্ষের একটা চাষি পর্যন্ত ধর্মের কথা বলে দিতে পারে। ধর্ম আমাদের এখানে কোনো কমতি নেই। ভারতে সবাই জানে কি করতে হবে, ডিউটি সবাই জানে, কিভাবে ধর্মচর্চা করতে হবে, ধর্মচর্চা করতে হবে, সেগুলো জানে। বলছেন যে আমরা সারা জীবন আমরা ধর্মের কথা বলতে পারি, কিন্তু তাতেও কোনো লাভ হবে না, তাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি নাও হতে পারে। আধ্যাত্মিক উন্নতি একটা দিকে আর ধর্ম আরেকটা দিকে। তাই জন্য আমাদের যে চতুর্বর্গ বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই মোক্ষ হচ্ছে আধ্যাত্মিকতা, ধর্ম প্রকৃত ঈশ্বর লাভ বা জ্ঞান লাভ, কিন্তু ধর্ম কিন্তু মোক্ষ লাভ নয়। তাই জন্য ধর্মটাকে আলাদা করে রাখা হয়েছে। ধর্মের মাধ্যমে ওগুলোকে করতে হবে, এই তিনটে জিনিসকে অর্জন করতে হবে। ধর্মটা প্রাথমিক, এর উপরে বেস করেই অর্থ কাম মোক্ষ এগুলোকে লাভ করা প্রয়োজন এবং লাভ করার চেষ্টা করতে হবে। কিন্তু মোক্ষ লাভ, মোক্ষ প্রাপ্তি বা এই আধ্যাত্মিকতা, এটি কিন্তু সম্পূর্ণ পৃথক একটি বস্তু। তারপর বলছেন, আমরা পৃথিবীর মধ্যে অসাধারণ মনীষী হতে পারি, তথাপি আমরা ঈশ্বর লাভ নাও করতে পারি। এই আমরা সবাইকে একটা ধাঁচে ফেলে দিই, সব মনীষীদের নাম একত্রিত করে সব উনি সব সব মহাপুরুষ আমরা এইভাবে বলে, তা নয়। এমনকি ব্রহ্মবিদ্যা, এই আধ্যাত্মিকতাতেও গ্রেডেশন আছে, কে বেশি কে কম। ব্রহ্মবিদ বরিয়ান, একটা আছে ব্রহ্মবিদ, একটা ব্রহ্মবিদ বরিয়ান,
একটা ব্রহ্মবিদ বরিষ্ঠ, এরকম সব আছে বেদান্তে। যেমন ঠাকুর তার যে ত্যাগী শিষ্যরা, এমনকি তার গৃহী শিষ্যদের মধ্যে কে কত দূর বা কে কতটা এগিয়েছে বা কার স্থান কোথায়, এগুলো পর্যন্ত নির্দেশ করেছে। তার অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে কেউ ঈশ্বরকোটি, কেউ জীবকোটি, আবার কেউ সাধারণ ভক্ত। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই হয়তো তাকে তার সঙ্গ করছে, তার ভক্ত, কিন্তু সবাই কিন্তু এক ক্যাটেগরির নয়। ওই 5-6 জনকে তিনি ঈশ্বরকোটি বলেছেন, আর বাকিরা হচ্ছে জীবকোটি, এরকমভাবে ডিভাইড করেছে। তার ফলে এটা আধ্যাত্মিক জগতেও এরকম কিন্তু আছে। নরেন্দ্র অখণ্ডের ঘর আর বাকিরা সাকারের ঘর, এরকমভাবে তিনি ভাগ করেছেন। আর এটা যদি আধ্যাত্মিক জগতেও থাকে, তাহলে জাগতিক ক্ষেত্রে তো অবশ্যই থাকবে। আমরা সবাইকে একই রকম বলতে পারি। একজন মনীষী হতে পারে, স্বামীজির কথা অনুযায়ী মনীষী হতে পারে, বড় বড় মনীষী অনেক আছে, কিন্তু তারা ঈশ্বর লাভ নাও করতে পারে। তারা ঈশ্বর লাভ করেনি। আবার অনেকে আছে এমন ঈশ্বর লাভ করেছেন, কিন্তু তারা কোনো এরকম বড় মনীষী নয়। ঈশ্বর লাভই হচ্ছে একমাত্র উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। যেটা বললেন যে অনেকে মনীষী হতে পারেন, কিন্তু ঈশ্বর লাভ আমরা নাও করতে পারি। পক্ষান্তরে শুধু বুদ্ধিবৃত্তির চরম অনুশীলনের পরে কত ধর্মহীন জীবন গড়ে উঠেছে, তাকে তোমরা লক্ষ্য করনি? পাশ্চাত্য যারা ওয়েস্টার্নার্স, যারা পাশ্চাত্যবাসী, তাদের জন্য স্বামীজি বলছেন এটা, যে বুদ্ধিবৃত্তির চরম উৎকর্ষ হয়েছে তাদের মধ্যে। কি বুদ্ধিমান, কি মাথাওয়ালা এক একজন লোক, কি বড় বড় আবিষ্কার করেছেন তারা, বড় বড় বিজ্ঞানী, কিন্তু তাদের কিন্তু দেখা গেছে যে বুদ্ধিবৃত্তির চরম অনুশীলনের পরে তারা বুদ্ধিটাকে নিয়ে এত চর্চা করেছেন, এত প্র্যাকটিস করেছেন, এত পলিশ করেছেন বুদ্ধিটাকে। বড় বড় ক্যালকুলেশন, বড় বড় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, বড় বড় সায়েন্টিফিক কি বলবো ডিসকভারি তারা সব করেছেন, কিন্তু কত ধর্মহীন জীবন গড়ে উঠেছে। পারমাণবিক বোমা তৈরি করে দিল, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এক নিমেষে মরে যাবে। এটা তো ধর্মের পথ হলো না। বলছেন যে পক্ষান্তরে চরম বুদ্ধিবৃত্তির অনুশীলনের ফলে কত ধর্মহীন জীবন গড়ে উঠেছে, তাকে তোমরা লক্ষ্য করো। কত মারামারি কাটাকাটি করেছে, কিন্তু কি বিশাল বুদ্ধি এরকম হয়েছে। এরকম আছে জগতের ইতিহাসে, প্রচুর আছে, প্রত্যেক যুগেই দেখা যায়, অনেক অনেক আছে। এটি তোমাদের পাশ্চাত্য সভ্যতার একটি দোষ যে তোমরা কেবল বুদ্ধির উন্মেষকারী শিক্ষার পশ্চাতে ধাবিত। যে শিক্ষা বুদ্ধিকে খুলে দেয়, বুদ্ধিবৃত্তির উন্মেষ করে, সেই শিক্ষার পেছনে তোমরা দৌড়াচ্ছ। পাশ্চাত্য সভ্যতা এটা হচ্ছে একটা নিদর্শন, যেটা স্বামীজির মতে এটা হচ্ছে একটা দোষ, মহাদোষ, যে যেখানে বুদ্ধিবৃত্তির বিকাশ হয় সেই রকম শিক্ষার পেছনে তোমরা দৌড়াচ্ছ, কিন্তু যেখানে হৃদয়ের বিকাশ হয় সেরকম শিক্ষার দিকে তোমরা ধাবিত হও না, তার পেছনে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই। যেখানে হৃদয়ের বিকাশ হয়, স্বামীজি আরেক জায়গায় বলেছেন যে যেখানে বুদ্ধি এবং হৃদয়ের মধ্যে ক্ল্যাশ হবে, একটা দ্বন্দ্ব উপস্থিত হবে, সেখানে বুদ্ধিকে ফেলে দেবে। আমরা কি করি, বুদ্ধিটাকে দিয়ে আমরা যেটা বুঝেছি, আমরা বলি যে আমরা যেটা বুঝলাম সেভাবেই কাজ করবো, কিন্তু না, যেখানে হৃদয় বলছে কিছু অন্য কিছু, হৃদয়ের কথাটা আগে শুনতে হয়। হৃদয় বলতে কিন্তু আবেগ নয়, আবেগ আর হৃদয়কে আমরা এক করে ফেলি মাঝে মাঝে, কিন্তু সেটা নয়। কিন্তু হৃদয় যেটা বলছে, হার্ট যেটা বলছে, বাই হার্ট আমরা যেটা ফিল করছি সেটাকেই বুঝতে হয়। সেখানে ইন্টেলেকচুয়ালিটির কোনো দাম থাকে না। তারপরে বলছেন যে হৃদয় বৃত্তির দিকে তোমরা তাকাও না, শুধু বুদ্ধিবৃত্তি মানুষকে 10 গুণ স্বার্থপর করিয়া তোলে, এবং এইরূপেই তোমাদের ধ্বংস হবে। তোমাদের ধ্বংস হবে তিনি বলে গেছেন। তার 20 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি বিশ্বযুদ্ধ এভাবেই ধ্বংস হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, তারপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
এই বুদ্ধিবৃত্তিক চর্চা করার ফলে মানুষকে 10 গুণ স্বার্থপর করে তুলেছে। আমি একা বাঁচবো, আর কাউকে বাঁচতে দেবো না, কিন্তু জানি না যে আর কেউ যদি না বাঁচে আমিও বাঁচতে পারবো না। আমাকে বাঁচতে হবে সবাইকে নিয়ে। সবাই মরে যাবে, আমি বেঁচে থাকবো, এটা একটা হাস্যকর ব্যাপার, এটা অবাস্তব কল্পনা, অনেক কল্পনা। তাই জন্য বলছেন যে আরো মানুষকে স্বার্থপর করে তোলে, শুধু বুদ্ধিবৃত্তির বিকাশ, এবং এই রূপেই তোমাদের ধ্বংস হবে। হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হলে হৃদয়কেই মানবে। এই যেটা বললাম, যখন ইন্টালেকচুয়ালিটির সঙ্গে হার্টের যখন একটা ক্ল্যাশ হবে, তখন হার্টকে গ্রহণ করতে হবে, হৃদয়কে গ্রহণ করতে হবে। হৃদয় কি বলছে, আমার ফিলিংটা কি বলছে, সেটাকে গ্রহণ করতে হবে। কেননা মস্তিষ্কের একটি মাত্র বৃত্তি যুক্তি বিচার। মস্তিষ্ক শুধু একটাই করতে পারে, বিচার করতে পারে, যুক্তি দিয়ে এটা নয় ওটা ঠিক। এর মাধ্যমে অনেক স্বার্থপর ভাব যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা যায়। কীভাবে আমার নিজের ইন্টারেস্টটা আমি রাখবো, নিজের মতটাকে প্রতিষ্ঠা করব, হ্যাঁ, অন্যকে বঞ্চিত করে নিজে কীভাবে প্রতিষ্ঠিত হব, এ কিন্তু একটা সবসময় একটা চেষ্টা থাকে। তাই জন্য বলছেন যে মস্তিষ্কের একটি মাত্র কাজ, একটি মাত্র বৃত্তি, সেটা হলো যুক্তি বিচার। এর মধ্যেই সে কাজ করে, এর বাইরে কিছুতেই যেতে পারে না, এর বাইরে সে কখনোই যেতে পারে না। হৃদয় মানুষকে এমন উচ্চতম স্তরে নিয়ে যায় যেখানে মন কখনো পৌঁছতে পারে না, মন সেখানে পৌঁছতে পারে না। হৃদয় এমন একটা মানুষকে উচ্চতম জায়গায় নিয়ে যায়। যখন স্বামীজি দরিদ্র নিপীড়িতদের জন্য কাঁদছেন, তখন গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি বলেছিলেন যে তুমি সন্ন্যাসী, তুমি কাঁদছো কেন? তোমাদের চোখে জল শোভা পায় না, তোমার কাছে তো সব মায়া। তখন স্বামীজি বললেন যে সন্ন্যাসী হয়েছে বলে কি নিজের হৃদয়টাকে বিসর্জন দেব? তা নয়, হৃদয় বিসর্জন দিয়ে কখনো সন্ন্যাসী হওয়া যায়। সন্ন্যাসী হৃদয় আরো কোমল হয়, তাই জন্যই তার একটুতেই চোখে জল পড়ে। ঠাকুরের যে যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়, স্বামীজির কবিতাতে আছে। যত উচ্চ তোমার হৃদয়, হৃদয়টা যত উচ্চ হয় তত বেশি দুঃখ। আর নিম্নমুখী যাদের মন, ছোট হৃদয় যাদের, তাদের দুঃখটা অত বেশি গায়ে লাগে না, সুখ দুঃখগুলো অত বেশি ইয়েতে হয় না, তাদের ফিলিংটা কম হয়। কিন্তু যাদের উচ্চ হৃদয় হয়, খুব এনলার্জ হার্ট যাদের, ব্রড হার্ট যাদের, তাদের কিন্তু এই দুঃখ আনন্দগুলো কিন্তু শতগুণে তাদের ফিলিংগুলো বেশি হয়। জগতের দুঃখটা তাদের দুঃখ বলে মনে হয়, এবং জগতের সুখ তাদের সুখ বলে মনে হয়, সবার সুখ নিজের সুখ বলে মনে হয়। তাই জন্য বলছেন যে এর মধ্যেই সে কাজ করে, এর বাইরে যেতে পারে না। হৃদয় মানুষকে এমন উচ্চতম স্তরে নিয়ে যায় যেখানে মন কখনো পৌঁছতে পারে না। মনও জড় বস্তু, মনেরও একটা সীমা আছে, এরপরে মন যেতে পারে না। মনের মৃত্যু হয়, মনের নাশ হয়, ঠাকুর বলেছে যে সেখানে মন যেতে পারে না। এটি বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে বোধির স্তরে উপনীত হয়। ইহা বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে বোধির স্তরে উপনীত হয়। এই যে হৃদয়টা বোধির স্তরে নিয়ে যায়। এই যে বুদ্ধত্ব, ভগবান বুদ্ধত্ব লাভ করেছে, এটা হচ্ছে বোধির স্তর, অর্থাৎ সেই চরম জ্ঞানের স্তর, ব্রহ্মজ্ঞানের স্তর, যেখানে মনে হয় যেন আমি এই সব কিছু হয়েছে, এটি আলাদা কিছু না, সব দেহগুলোকে নিজের দেহ বলে মনে হয়। সুতরাং অন্য কোনো দেহতে যদি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যদি থাকে, অন্য কোনো মনে যদি দুঃখ থাকে, তখন সেই দুঃখকে আমার দুঃখ বলে বোধ হয়, অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে বোধ হয়। এটা হচ্ছে বোধির স্তর, অদ্বৈত স্তর, অদ্বৈত ভাবের স্তর। বলছেন যে সেখানে মন পৌঁছতে পারে না। এটি বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে বোধির স্তরে উপনীত হয়। বুদ্ধিকে কখনো প্রেরণাবোধ জাগিতে পারে না, বুদ্ধিতে কখনো প্রেরণাবোধ জাগিতে পারে না। এই যে আমরা বলি যে অন্তর থেকে একটা প্রেরণা অনুভব করলাম, অন্তর থেকে হৃদয় অনুপ্রেরণা লাভ করে মানুষ,
কিন্তু বুদ্ধিতে লাভ করতে পারে না কখনো। প্রেরণাটা ভেতর থেকে আসে, হৃদয় থেকে আসে। তারপরে বলছেন যে কেবল প্রজ্ঞালোকে আলোকিত হৃদয়ই প্রেরণায় উদ্বুদ্ধ হয়। প্রজ্ঞালোক, এই যে আনন্দ, আনন্দের পরে বিজ্ঞান, তারপরে হচ্ছে এই প্রজ্ঞা, জ্ঞানের পরেও হচ্ছে প্রজ্ঞা। জ্ঞানের স্তর একটা, ইন্টেলেকচুয়াল স্তর, এটা হচ্ছে একটা। আবার তার সেটাকে ছাড়িয়ে গেলে এই প্রজ্ঞা আর আলো, অধিস্তর। সেখানে বলছেন যে প্রজ্ঞালোকে আলোকিত হৃদয়ই প্রেরণায় উদ্বুদ্ধ হয়। তখনই মানুষ ঠিকভাবে প্রেরণা লাভ করে, সব প্রেরণাগুলো লাভ করে। হৃদয়হীন বুদ্ধি সর্বস্ব মানুষ কখনো প্রেরণা লাভ করিতে পারে না। যার বুদ্ধিবৃত্তি বিকশিত হয়েছে, প্রচুর বুদ্ধিমান মানুষ, কিন্তু হার্টলেস, তারা কিন্তু কখনো এই প্রেরণাটা লাভ করেন না। প্রেমিক পুরুষের মধ্যে সর্বদা হৃদয়ের বাণী শোনা যায়। প্রেমিক পুরুষের মধ্যে সর্বদা হৃদয়েরই বাণী শোনা যায়। এই যার হৃদয়টা প্রসারিত হয়েছে, যিনি হৃদয় থেকে একটা শতক অনুপ্রেরণা লাভ করেন, তারই কিন্তু সেই প্রেমময় প্রেমিক ঠিক হতে পারে। এই সর্বভূতে সেই প্রেমময়, সেই প্রেমময়কে বুঝতে পারে। ঈশ্বর যে প্রেমময়, আমরা এখন শুধু বলি মুখের কথা, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়, ঈশ্বর করুণাময়, এগুলো শুধু মুখের কথা বলি। কিন্তু ঠিক উপলব্ধি স্তরে যখন আমরা পৌঁছই, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরকে কেন এই প্রেমময় বলা হয়েছে, ঈশ্বরকে কেন করুণাময় বলা হয়েছে। এবং এটি হচ্ছে লক্ষ্য। এবং এটিকেই এভাবে বলছেন যে তখনই মানুষ হৃদয়ের বাণী শুনতে পারে। প্রেমিক পুরুষের মধ্যে একমাত্র হৃদয়ের বাণী শোনা যায়। বুদ্ধি অপেক্ষা হৃদয় উন্নততর যন্ত্র আবিষ্কার করে, সেই যন্ত্র হলো প্রেরণা যন্ত্র। এই যতক্ষণ একটা প্রেরণা লাভ করছি, আধ্যাত্মিক প্রেরণা, ততক্ষণ কিন্তু এই প্রেরণা বাইরে থেকে আসে না। আমরা এখন বলি যে প্রেরণা লাভ করছি, এই প্রেরণা কিন্তু বাইরে থেকে আসে না, এই প্রেরণা ভিতর থেকে আসে, এই অনুপ্রেরণা। বুদ্ধি যেমন জ্ঞানের যন্ত্র, হৃদয় তেমনি প্রেরণার যন্ত্র। বুদ্ধি হলো জ্ঞানের যন্ত্র। বুদ্ধি দিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি, বুদ্ধি দিয়ে আমরা অনেক কাজকর্ম করতে পারি, জাগতিক অনেক কাজ। কিন্তু ঠিক আধ্যাত্মিকতা, ঠিক শান্তি লাভের যে যন্ত্র, সেটা হচ্ছে হৃদয়, প্রেরণার যন্ত্র। অপেক্ষাকৃত অনুন্নত স্তরে বুদ্ধি অপেক্ষা এই যন্ত্রটি অনেকটা দুর্বলতর। এই যেটা বললাম, আমরা যতক্ষণ জ্ঞানের চর্চা করছি, হৃদয়টা যতক্ষণ আমাদের ক্ষুদ্র রয়েছে, সংকীর্ণ রয়েছে আমাদের হৃদয়, ততক্ষণ কিন্তু এই যে স্বামীজি বলছেন, এই যন্ত্রটা অনেকটা দুর্বল। আমাদের হৃদয়টা এখন দুর্বল হয়ে রয়েছে। তাই জন্য হৃদয়ের মধ্যে ওই অনুভূতিগুলো, সুখ দুঃখের অনুভূতিগুলোও কম। আমি শুধু মনে করছি আমার সুখটাই সুখ, আমার দুঃখটাই দুঃখ, আর কারো দুঃখকে আমি গুরুত্ব দিচ্ছি। কিন্তু যেই হৃদয়টা প্রসারিত হয়, হৃদয়টা বিস্তার লাভ করে, তখন অন্যের দুঃখগুলোকে আমি নিজের দুঃখ বলে বোধ করতে পারি। এটা হচ্ছে ঠিক হৃদয়ের বিকাশ করা বলে, বা অনুপ্রেরণা বলা হয়। এটি বলছেন যে অপেক্ষাকৃত অনুন্নত স্তরে, এই অনুন্নত স্তর থেকেই মানুষ উন্নত হয়। তাই অনুন্নত স্তরে কি হয়, বুদ্ধিবৃত্তি অপেক্ষা এই যন্ত্রটি, অর্থাৎ হৃদয় যন্ত্রটি অনেকটা দুর্বল, রিসিভিং পাওয়ার কম থাকে। অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, কিন্তু তাহার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। যেটা বলব, হৃদয়বান কিন্তু আবেগপ্রবণ না। আমরা ইমোশনে অনেক কাজ করে ফেলি, মনে করি যে এটা আমার হৃদয়টা চাইছে, মনটা চাইছে, ইমোশনে অনেক সময় চলি। কিন্তু ইমোশন একদম ঠিক নয়, আবেগপ্রবণতা একদম ভালো নয়। যে অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, কিন্তু তাহার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। তাকে একজন বিশিষ্ট অধ্যাপকের সহিত তুলনা করা। অধ্যাপকটির কি অদ্ভুত ক্ষমতা, কিন্তু তিনি তাহার বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ। এবং একই সময়ে
তিনি শয়তান ও প্রখর বুদ্ধিবৃত্তি সম্পন্ন হতে পারেন, কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনো শয়তান হতে পারে না। দেখতে পাই মানে ক্লাসে বা বক্তৃতার সময় বলতে হবে না, অনবরত দেখতে পাই কি বুদ্ধি। এই যত আতঙ্কবাদী সমস্ত কিছু যে কার্যকলাপগুলো পায়, তারা কিন্তু বোকা নয়, কিন্তু তাদের যে মাথাগুলো, এটা ডাকাতি করতে গেলেও কিন্তু মাথা দরকার। যে ডাকাত সরকার এমনি এমনি কিন্তু হয় না, তার প্রচণ্ড বুদ্ধি থাকতে হবে। এবং তারাও খুব ভক্ত হয়, মাকে বলিদান দিয়ে মায়ের পুজো করে তারপরে যাবে ডাকাতি করতে। মা ডাকাতিটা যেন ঠিক মতো হয়, এই প্রার্থনা করে যাবে, ডাকাতিটা যেন ঠিক মতো করতে পারে। তারপরে এই যে রাবণ কত কাণ্ড করে বেরিয়েছে, কিন্তু মহাশিব ভক্ত। তাই এদের পূজা উপাসনা বা এই সমস্তগুলোর কোনো দাম নেই। এটা মানব হিংসার ক্ষেত্রে কাজে লেগেছে। এদের উপাসনা বলুন বা এদের বুদ্ধিবৃত্তির চর্চা বলুন, এগুলো মানুষের বিনাশের ক্ষেত্রে কাজে লেগেছে। এদের কখনো জগতে এরা প্রতিষ্ঠা লাভ করতে পারে না। জগতে এরা কখনো ভালো হয় না লোকের কাছে, এরা খারাপই থেকে যায় লোকদৃষ্টিতে। সুতরাং বলছেন যে একজন তার বুদ্ধিবৃত্তি সীমাবদ্ধ, একই সময় তিনি শয়তান ও প্রখর বুদ্ধিবৃত্তি সম্পন্ন হতে পারেন। অধ্যাপক প্রচুর আছে এরকম, বড় বড় অধ্যাপক, তখনকার দিনে তো আরও ছিল, বড় বড় বিশিষ্ট গবেষকরা তখন ছিলেন। স্বামীজির সঙ্গে এরকম প্রচুর বৈজ্ঞানিকে দেখা হয়েছে, কত বৈজ্ঞানিক দেশে বিদেশে, দেশেও যেমন বিদেশেও তেমন। নিকোলা টেসলার সঙ্গে স্বামীজি দেখা হয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বোস দেশে, সব বৈজ্ঞানিকদের সঙ্গে তখন তারা সবাই পৃথিবীতে অবস্থান করছে। কিন্তু বলছেন যে অধ্যাপকটির অদ্ভুত ক্ষমতা, কিন্তু তিনি কিন্তু তার বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ। বুদ্ধির পারে যেতে পারছেন না। এই বুদ্ধির পারে না গেলে তার হৃদয়টা বিকশিত হবে না, তিনি হার্টফুল হবেন না, তিনি সবসময় হার্টলেসই থেকে যাবেন যতক্ষণ বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ। বুদ্ধির দ্বারা তিনি চালিত হচ্ছে, আমরা সবসময় বুদ্ধির দ্বারা চালিত হই। তা বলছেন যে তিনি প্রখর বুদ্ধিবৃত্তি সম্পন্ন হতে পারেন, কিন্তু তিনি হৃদয়বান ব্যক্তি কখনো শয়তান হতে পারেন না। যার হৃদয় প্রসারিত হয়েছে, যার হৃদয়টা একবার খুলে গেছে, তিনি কখনো খারাপ কাজ তার দ্বারা কখনো হবে না। জীব হিংসা, জীবকে দুঃখ দেওয়া, জীবের প্রতি অত্যাচার, এটা কখনো তার দ্বারা হবে না, যার হৃদয়টা একবার খুলে গেছে। বলছেন ঠিক অনুশীলন করলে হৃদয় বৃত্তির পরিবর্তন হয় এবং বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে সেটিকে প্রেরণায় রূপান্তরিত করতে হবে। ঠিক অনুশীলন করবে। এটা আমরা কেন বলছি? এই যে আমরা যে বেদান্ত সারে সাধন কথা বলা হচ্ছে, এই স্বামীজি এই টপিকটা, এই আলোচনাটা শুরুই করলেন কিন্তু এই সাধনার কেন প্রয়োজন এটা বলতে গিয়ে কিন্তু এত কথা বলছে। কি ডিপ চিন্তা ভাবনা! এই একজন হৃদয়টা যার উৎসারিত হয়, হৃদয়টা যার এত বড় হয়েছে, বিকশিত হয়েছে, ইনি কিন্তু মানুষের দুঃখের জন্য, মানুষের দুঃখ দূর করার জন্য এই কথাগুলো বলতে পেরেছে। আর কেউ বলতে পারেনি এই যুগে দাঁড়িয়ে এই যে কথাগুলো হৃদয়কে বিকশিত করে। যার হৃদয়টা না বিকশিত হয়েছে তিনি কিন্তু এই কথাগুলো বলতে পারবেন না। তার মানে বোঝা যায় যে স্বামীজি শুধুমাত্র বুদ্ধি নয়, একজন প্রখর বুদ্ধিমান ব্যক্তি নয়, প্রচণ্ড হৃদয়বান ব্যক্তি, মানুষের প্রতি অসীম ভালোবাসা, তার জন্য এই কথাগুলো বলছেন। এবং এটি বলছেন কেন? যে এই যে সাধনার প্রয়োজন, এটা শুরু করলাম এই জন্যই যে এই যে সাধনার কথা আমি পরপর বেদান্ত সারাই পরপর পড়ে যাচ্ছি। কেন বেদান্ত পাঠ করবো এগুলো দিয়ে শুরু করেছিলাম, তারপরে এলো এই সাধনা। এবার সাধনা সম্বন্ধে বলা হবে, 4টে সাধনার কথা বলা হয়েছে, এই নিত্যানিত্য বস্তু বিবেক, বৈরাগ্য ইত্যাদি। কিন্তু সাধনার উদ্দেশ্য, এগুলো কেন করবো? এই সাধনা করবো কিন্তু এই জন্য, ভগবান লাভটা মানেটা কি, ভগবান লাভ মানে কি সেটা জানতে হবে।
ঈশ্বর লাভের অর্থ কি এটা কিন্তু বুঝতে হবে। ঈশ্বর লাভ মানে হচ্ছে আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভগবানকে ডেকে পাঠাচ্ছি, ভগবান চলে এলেন, তা কিন্তু নয়। তাদের কাছ থেকে ভগবান অনেক দূরে, তাদের ডাকে ভগবান সাড়া দেন না, কখনই ভগবান সাড়া দেন না। তাহলে ভগবান লাভ মানেটা এইসব কথা বলতে গিয়ে কিন্তু এইসব কথা স্বামীজি এইরকমভাবে ব্যাখ্যা দিয়েছে যে সকলের জন্য যে অনুভূতি, সকলের দুঃখে সহানুভূতি, সকলের আনন্দেও একই রকমভাবে আনন্দিত হওয়া, এটি কিন্তু ঈশ্বর লাভের লক্ষণ। তার মানে ঠিক ঠিক ঈশ্বর প্রেরণা, ঈশ্বর হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে থেকে তিনি হৃদয়ের মধ্যে থেকে তিনি তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, এটা বুঝতে হবে। তারপরে বলছেন যে ঠিক ঠিক অনুশীলন করলে হৃদয় বৃত্তির পরিবর্তন হয়, এই জন্য সাধনার প্রয়োজন। এবং বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে উহা প্রেরণায় রূপান্তরিত হয়। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করতে হবে। বুদ্ধিবৃত্তিকে বারবার করে স্বামীজি এই এতক্ষণ যে আলোচনা চলছে, যে বুদ্ধিবৃত্তির পারে যেতে হবে, বুদ্ধির পারে যেতে হবে। সেখানে গেলে একেবারে ঠিকঠাক, সেখানে কোনো স্বার্থপরতা নেই, সেখানে কোনো অহংবোধ নেই, সেখানে পরশ্রী কাতরতা নেই, একটা অদ্ভুত একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণের যখন যেটা দরকার মার কাছে প্রার্থনা করছে, মা ওই ধর্মে কি বলেছে তোমাকে আমি দেখতে চাই, বেশ সঙ্গে সঙ্গে সমাধির পরে সমস্ত জোরপাট হয়ে গেল। তিনি নিজে ক্যালকুলেশন করে কিচ্ছু করছেন না, এটার পরে এটা করবো, ওকে ডাকবো, ওই গুরুর কাছে যাব, কিচ্ছু চেষ্টা করছেন না। একেবারে নির্ভরতার সঙ্গে এক জায়গায় পড়ে আছে, এক জায়গায় বসে আছে। নিবেদিতা তাই জন্য বলছেন যে এক জায়গায় যে তার জ্ঞানের উৎসটাই ছিল সমাধি, এই বুদ্ধিবৃত্তির পারে। সেখানে গেলেই ঠিক ঠিক জ্ঞান লাভ মানুষ করতে পারে। যখনই কিছু জানার দরকার বা ইচ্ছে হচ্ছে, বা এমনকি কে কতদূর এগিয়েছে, যেটা বললাম যে তার ভক্তরাদের মধ্যে কে কতটা এগিয়েছে, সেটা জানতে গিয়ে উনি সমাধিস্থ হয়ে যাচ্ছে। তারপর নেমে এসে বলছেন, কি দেখছিলাম জানো, তোমাদের মধ্যে কে কতটা এগিয়েছে, কতদূর এগিয়েছে বলতে। এই ওই স্টেটে পৌঁছাতে গেলে, ওই বোধি লাভ হয়, বোধি স্তরে পৌঁছলেই মানুষের ঠিক ঠিক জ্ঞান লাভ হয়। তখন আর কোনো রকম বিট্রে করে না মানুষ, আমাদের মন খুব বিট্রে করে, তখন আর বুদ্ধি বা মন আমাদের বিট্রে করতে পারে না, তখন ঠিক জ্ঞানটি, যথাযথ জ্ঞানটি আমরা লাভ করতে পারি। তা বলছেন যে সবশেষে কিন্তু আমাদের মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করতে হবে। মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি ও হৃদয়বৃত্তির শক্তি, এই সবই জগৎরূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি, হৃদয়বৃত্তির শক্তি, এই সবই জগৎরূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। জগৎরূপ দুগ্ধ মন্থন, এই জগৎটাকে মন্থন করতে হবে। কেন? এই জগতের পারে কি আছে, সমুদ্রের ভেতরে কি আছে জানতে গেলে সমুদ্রটা যেমন মন্থন করতে হবে, যেটা হয়েছিল পৌরাণিক কাহিনী আছে, সমুদ্রের ভেতরে কি আছে সমুদ্র মন্থন করবে, তেমনি জগতের পারে কি আছে, এই জগতের প্রকৃত সত্যটা কি, আমরা যে জগৎরূপ এই জিনিসটা দেখছি, দৃশ্যটা দেখছি, এটাই কি সত্যি, না এর পিছনে বা এর মধ্যে একটা কোনো সত্য, আলাদা কোনো একটা সত্য আছে। এটা জানার জন্য এই জগৎটাকে মন্থন করতে হবে। স্বামীজি বলছেন জগৎরূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। এই সমস্ত কিছু আমাদের জ্ঞান বলি, যুক্তি বলি, অনুভব বলি, বুদ্ধি বলি বা হৃদয় বলি, একটা কাজেই ব্যস্ত। দীর্ঘকাল ব্যাপী মন্থনের পর আসে মাখন, এবং সেই মাখনটা কি? ঈশ্বরই সেই মাখন। দেখা যায় যে জগৎ বলে আমরা যে চারপাশে যে দেখে যাচ্ছি দৃশ্যমান জগৎটা, নানা রকম ভেদ দেখতে পাচ্ছি, বাড়ি ঘর, এটা সেটা, নানা গাছপালা, দৃশ্য, নানা রকম মানুষ, নানা রকম জীবজন্তু, কীট পতঙ্গ, নানা রকম দেখতে পাচ্ছি। এগুলো কিছুই না, এগুলোর মধ্যে অনুষ্ঠিত হয়ে আছে এক ঈশ্বর। এক ঈশ্বরই সব কিছুর মধ্যে আছে। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, রামপ্রসাদের গান, সব কিছুর মধ্যে তিনি আছেন। তা বলছে যে দীর্ঘকাল ব্যাপী এই জগৎরূপ দুধ মন্থনের পর কি
কি উত্থিত হয়? মাখন উত্থিত হয়। সেই মাখনটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরই সেই মাখন। যারা হৃদয়বান তারাই ওই মাখন লাভ করেন। এই সার কথা বলে দিলেন লাস্টে। এতক্ষণ বললেন যে হৃদয়ের চর্চা কেন দরকার, বুদ্ধিবৃত্তিক চর্চা কম করা দরকার কিসের জন্য? যেখানে বুদ্ধি আর হৃদয়ের ক্ল্যাশ হবে সেখানে হৃদয়কে গ্রহণ করা কেন দরকার? এই লাস্টে বললেন যে কারা সেই মাখন লাভ করেন, অর্থাৎ কারা ঈশ্বরকে লাভ করেন? যারা হৃদয়বান। অর্থাৎ এই যে সাধনাগুলো বিভিন্ন শাস্ত্রে, বেদান্ত শাস্ত্রে একরকম সাধনার কথা বলা হয়েছে, তন্ত্রশাস্ত্রে আরেক রকম সাধনার কথা বলা হয়েছে, পৌরাণিক শাস্ত্রে একরকম আরেক রকম সাধনার কথা বলা হয়েছে। কিন্তু যেই রকম যে একটা যে সাধনার পদ্ধতি, এই সাধনার কিন্তু একটাই উদ্দেশ্য, যে সেটাকে চরণ করা, অর্থাৎ এই জগৎরূপ দুগ্ধকে মন্থন করা এবং তার থেকে মাখন লাভ করা, ঈশ্বর লাভ করা। এবং সবচেয়ে বড় কথা কি, যারা হৃদয়বান, অর্থাৎ সাধনা করে করে আমাদের হৃদয়বান হতে হবে। হৃদয়বত্তা লাভ করার জন্যই আমাদের সাধনা। যে সাধনাই আমরা করি না কেন, সাধনাটায় আমরা এগোচ্ছি কিনা বোঝা যাবে যে আমরা কতটা হৃদয়বান হতে পেরেছি। এই স্বামী রঙ্গনাথানন্দজির একটা বিখ্যাত কথা আছে, এটা বহুল মানে কি বলবো, চর্চিত এবং অনেকেই এটা কোট করেন। বলছে, আর ইউ গোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিকভাবে এগোচ্ছ? তারপরে বলছে যে ক্যান ইউ লাভ আদার্স? তুমি কি সবাইকে ভালোবাসতে পারছো? অর্থাৎ এই দুটো যেন একই, যে তুমি আধ্যাত্মিকতা লাভ করছো কিনা, এটার হচ্ছে প্যারামিটার হচ্ছে যে তুমি সবাইকে ভালোবাসতে পারছো। আমি কাউকে পছন্দ করি না, কিন্তু আমি মনে করছি আমি নিজে খুব আধ্যাত্মিক, সেটা কখনো সম্ভব না। এটা যেন মানে রবি রজনী এক ঠাম, দিন এবং রাত একই সঙ্গে আছে, এরকম আমি মনে করছি। দিন এবং রাতের সময় যে আমি কাউকে ভালোবাসি না, কিন্তু আমি মনে করছি নিজেকে খুব ধার্মিক মনে করছি, আধ্যাত্মিক মনে করছি। এটা বিরাট তপস্যির মতো, এটা কখনোই সম্ভব নয়। তাই জন্য বলছেন যে আর ইউ গোয়িং স্পিরিচুয়ালি, ক্যান ইউ লাভ আদার্স? হ্যাঁ, তারপরে বলছে, তারপর আরেকটা কি যেটা বলছে যে ইট ইজ, এটা কীভাবে হতে পারে? বলছে যে এটা তোমার নিজস্ব উপাসনা এবং সকলের প্রতি সেবাভাবে কর্ম করা, এই দুটোর মাধ্যমে এটি হতে পারে। তা বলছেন যে একমাত্র সকলকে ভালোবাসা, হৃদয়বান হওয়াটাই কিন্তু একমাত্র সাধনার উদ্দেশ্য। বুদ্ধিবৃত্তির জন্য পড়ে থাকে শুধু ঘোল বা মাখন তোলার দিক। ঘোলটা কিন্তু মানে একটা অব্যবহার্য জিনিস, ঘোলটা পড়ে আছে, ওটা কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস। এবার ওটাকে কেউ ব্যবহার করলে সেটা আলাদা ব্যাপার। যেমন স্টিল ইন্ডাস্ট্রিতে, স্টিল প্ল্যান্টে সিমেন্ট তৈরি হয়, কিন্তু আসল উদ্দেশ্যটা কিন্তু সিমেন্ট না, ওটা হচ্ছে স্ল্যাগ সিমেন্ট, ওটা হচ্ছে বর্জ্য পদার্থ। আসল উদ্দেশ্যটা কিন্তু স্টিল আয়রন তৈরি করা, ওটাই কিন্তু উদ্দেশ্য। কিন্তু ওখান থেকে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেটা দিয়ে আমরা স্ল্যাগ সিমেন্ট তৈরি করি, সেটা দিয়েও আমরা কাজে লাগাই, আমাদের জনজীবনে কাজে লাগাই। তেমনি আমাদের এই জগৎরূপ দুগ্ধ মন্থন করতে গিয়ে আসল উদ্দেশ্যটা কিন্তু হৃদয়বান হওয়া, আসল উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ করা। কিন্তু বুদ্ধিজীবীর জন্য পড়ে থাকে শুধু ঘোল বা মাপ। এটাও কাজে লাগতে পারে যদি বুদ্ধিবৃত্তিটাকে ঠিকভাবে কাজে লাগানো যায়। যদি মানুষ বুদ্ধি যন্ত্রটাকে মানব কল্যাণে কাজে লাগাতে পারে তাহলে ঠিক হবে। কিন্তু খুব সম্ভাবনা কম, যার হৃদয় জাগেনি, যার হৃদয় প্রসারিত হয়নি, সে কিন্তু তার বুদ্ধিটাকে মানব কল্যাণে কখনো কাজে লাগাতে পারে না। তারপরে বলছেন স্বামীজি, এগুলি হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম হৃদয়ের প্রতি, হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। এগুলো হচ্ছে প্রস্তুতি, সাধনের প্রস্তুতি, হৃদয়ের প্রস্তুতি। স্বামীজি পরিষ্কার করছেন যে হৃদয়কে কীভাবে প্রসারিত করব।
ভগবানের নিকট পৌঁছিবার জন্য শিক্ষিত বা পণ্ডিত হইবার প্রয়োজন একেবারেই নাই। জনৈক মহাপুরুষ আমাকে একবার বলিয়াছিলেন, অপরকে বধ করবার জন্য ঢাল তরবারি প্রয়োজন, কিন্তু নিজেকে বধ করবার জন্য একটি সূচি যথেষ্ট যথেষ্ট শ্রীরামকৃষ্ণের কথা। বাইরে তিনি তো বেশি ঠাকুরের কথা বলতেন না, ঠাকুরের শ্রীরামকৃষ্ণের নামটা উচ্চারণ বেশি করতেন না। তাই জন্য এখানে বলছেন যে জনৈক মহাপুরুষ আমাকে একবার বলিয়াছিলেন, অপরকে বধ করিবার জন্য ঢাল তরোয়াল অনেক কিছু প্রয়োজন, কিন্তু নিজেকে বধ করবার জন্য একটি সূচি যথেষ্ট। আমি যদি নিজেকে আত্মহত্যা করতে চাই তাহলে যে কোনো একটা কিছু দিলেই হয়ে যায়, কিন্তু অন্যকে মারতে গেলে কিন্তু অনেক কিছু প্রস্তুতি দরকার। তেমনি অপরকে শিক্ষা দেওয়ার জন্য প্রচুর বুদ্ধি ও জ্ঞানের প্রয়োজন থাকলেও ওইগুলি আত্মবিকাশের জন্য নয়। সাধনাতে ওগুলো কোনো কাজে লাগে না। নিজের সাধনার ক্ষেত্রে ওই সমস্ত জ্ঞানের চর্চা, অনেক পুঁথি পাঠ, অনেক শাস্ত্রপাঠ, এগুলো কোনো কাজে লাগে না। তাই বলে এটা জন্য একবারও মনে না আসে যে শাস্ত্র পাঠ করার দরকারই নেই। তারা এগুলো শুনছি কেন, এগুলো তাহলে পাঠ করছেন কেন, হৃদয়ের চর্চা করি। এগুলো শোনার উদ্দেশ্য হচ্ছে এই যে এইটুকু জানা যে কেন শাস্ত্রটা পড়ব, এর জন্যই শাস্ত্রপাঠ। শাস্ত্রপাঠের উদ্দেশ্য হচ্ছে কেন শাস্ত্র পড়ব, আমার কতটুকু দরকার। ঠাকুর সুন্দর করে বলছেন যে শাস্ত্রের বাড়িতে চিনিতে মিশে আছে, বালিটা ফেলে দিতে হবে, চিনিটা নিতে হবে। বালি এবং চিনি একসঙ্গে মিশে থাকলে আমার চিনিটা দরকার, বালিটা ফেলে দেবো। তেমনি শাস্ত্রের সারটুকু গ্রহণ করতে হবে, ওইভাবেই শাস্ত্রপাঠ করতে হয়। যারা অনেক পড়েন তাদের কোনো লাভ হয় না। অনন্ত পালন কিল শব্দ শাস্ত্রম, এরকম একটা নীতিবাক্যে আছে, স্বল্পঞ্চ আয়ু তথা বহবশ্চ বিঘ্না। শাস্ত্র প্রচুর, অনন্ত। বলছেন যে স্বল্পঞ্চ আয়ু, এত শাস্ত্র পড়ে শেষ করব সেই রকম আয়ু আমাদের নেই, এবং তাতেও অনেক বিঘ্ন আছে। সবসময় যে শাস্ত্র পাঠে রুচি হয় আমাদের, হাজারটা বিঘ্ন, এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। শাস্ত্রপাঠ করার জন্য একেবারে প্রচুর টাইম ডেডিকেট করতে হয়। সব কিছু একেবারে কাজকর্ম থেকে একেবারে বিচ্যুত হয়ে শাস্ত্রপাঠে মন দিতে হয়। তাই জন্য বলছেন যে হংস যথা সার নীল অম্বু মধ্যা। হাঁস যেমন ওই দুধে জলে মিশিয়ে দিলে হাঁস যেমন শুধু দুধটাকে গ্রহণ করে, জলটা ফেলে দেয়, তেমনি শাস্ত্রেরও সার, কোনটা আমার দরকার, সারটুকু গ্রহণ করতে হয়। এবং শাস্ত্রপাঠের আরেকটা কি উদ্দেশ্য, ঠাকুরের গল্পগুলো তো অসাধারণ, উপমাগুলো অসাধারণ। বলছে কতক্ষণ শাস্ত্র পড়ব, বলছে ওই যে একজন চিঠি পাঠিয়েছিল যে 12টা কাপড় এবং 5 সের সন্দেশ পাঠাতে। চিঠিটা পেলাম, এবার চিঠিটা হাতে নিয়ে বসে থাকলে কি হয়ে গেল? আমাকে তো জোগাড় করতে হবে। তিনি বলেছেন যে আমাকে এই কাপড় সন্দেশ ইত্যাদি পাঠাবে, এবার আমাকে কাজে লাগতে হবে। তা কাজ করাটা হচ্ছে সাধনা। আর চিঠিটা যতক্ষণ না পাচ্ছি, চিঠিটা এসেছে আমার কাছে কিন্তু চিঠিটা হারিয়ে ফেলেছি, এবার চিঠির জন্য খোঁজ 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 চারদিকে খুঁজে বেড়াচ্ছি। যতক্ষণ চিঠিটা না পাচ্ছি ততক্ষণ একটা উদ্বিগ্ন ভাব, একটা টেনশন থেকে যাচ্ছে। কিন্তু যেই চিঠিটা পেলাম দেখা গেল যে ওইগুলো জোগাড় করা, ব্যাস চিঠিটার আর মূল্য নেই। শাস্ত্রের মূল্যটা হচ্ছে ততক্ষণ যতক্ষণ আমি জানতে পারছি আমার কি কর্তব্য, আমাকে কি কি করতে হবে, কি কি সাধনা আমাকে করতে হবে। এটা হচ্ছে শাস্ত্রের কর্তব্য, শাস্ত্র পাঠের কর্তব্য, উপযোগিতা, শাস্ত্র পাঠের উপযোগিতা। তারপর যেই পড়া হয়ে গেল তখন আমি নিজের সাধনাতে লেগে যেতে হবে, তখন আর শাস্ত্র খুব একটা কাজ করে না। বলছেন যে ভগবানের নিকট পৌঁছিবার জন্য শিক্ষিত বা পণ্ডিত হইবার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে বলছেন একটি সূচি যথেষ্ট। তেমনি অপরকে শিক্ষা দেওয়ার জন্য প্রচুর বুদ্ধি ও জ্ঞানের প্রয়োজন থাকলেও ওইগুলি আত্মবিকাশের জন্য নয়, নিজের বিকাশের জন্য, নিজের হৃদয় বৃত্তির বিকাশের জন্য ওইগুলো খুব একটা আর কাজ করে না। তুমি কি পবিত্র? তুমি যদি পবিত্র হও তাহা হইলে তুমি ঈশ্বরের নিকট পৌঁছিবে। পবিত্রতা, পবিত্রতা হচ্ছে সব সাধনার সার। অন্তর যত নির্মল হবে, যত পবিত্র হবে, ততই আমরা যে সমস্ত বুদ্ধিবৃত্তির, এই সমস্ত জগতেরকে আমরা মন্থন করতে আমরা পারব।
বুদ্ধিবৃত্তির পারে পৌঁছতে পারবে। তুমি যদি পবিত্র হও তাহলে তুমি ঈশ্বরের নিকট পৌঁছিবে। যাদের হৃদয় পবিত্র তারা ধন্য। এই বাইবেল থেকে বলছেন, বাইবেল থেকে এই কোটেশনটা নিচ্ছি, যীশু খ্রিস্টের শৈলোপদেশ, সার্মন অফ দি মাউন্ট, সার্মন অন দি মাউন্ট। বলছেন যে যারা পবিত্র তারা ধন্য, কেননা তারা ঈশ্বরকে লাভ করবে। তুমি যদি পবিত্র না হও অথচ সকল বিজ্ঞান তোমার অধিগত হয়, তাহা হলে তা মোটেই তোমার সহায়ক হবে না। অনেকেই আছে প্রচুর, শুধু বিজ্ঞান নয়, অনেকে দেখবেন যে জগতের নানা রকম বিদ্যা অর্জন করে নিয়েছে। এই যে ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক বলে, এগুলো তো একটা বিদ্যা। দেখবেন কত রকম নানা রকমভাবে মানুষকে কীভাবে ক্ষতি করা যেতে পারে, এই সমস্ত বিদ্যাগুলো ঠিক অর্জন করে নিয়েছে। এগুলো একটা বিদ্যা, এর জন্য সাধনা আছে। কিন্তু এটা কিন্তু নিজের হৃদয়কে প্রসারিত করার বিদ্যা নয়। এটা ঠিক ঠিক সাধনা বলো না। এই সাধনা আর এই সাধনা এক নয়। এটা আধ্যাত্মিক সাধনা নয়, এই সাধনা অন্য জিনিস। এটা বিদ্যা লাভের সাধনা। এই স্বামীজি এই সম্মুখীন হয়েছিল। একজন একটা জায়গায় গিয়েছেন, সম্ভবত মধ্যপ্রদেশে বলে। তা স্বামীজির এত জনপ্রিয়তা দেখে তার শিষ্যরা স্বামীজির কাছে, তাকে ছেড়ে তার স্বামীজির কাছে চলে যাচ্ছে। এরকম একজন তান্ত্রিকের শিষ্য তাকে ছেড়ে স্বামীজির কাছে চলে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক রেগে মেগে স্বামীজিকে অভিশাপ দিয়ে দিলেন, 3 দিনের মধ্যে একেবারে পেটের অসুখ করে তুমি এখান থেকে পালাবে। স্বামীজি সেটা হয়েও ছিল। তখন স্বামীজি আবার এসে মাকে একবার অভিযোগের সুরে বললেন, তোমার ঠাকুর কী করলেন? 3 দিনের মধ্যে আমাকে ছেড়ে পালাতে হলো ওখান থেকে। সে এমন একটা অভিশাপ দিল আমাকে, 3 দিনের মধ্যে পেটের অসুখ করে আমাকে ছেড়ে ওখান থেকে পালাতে হলো। তখন মা বললেন যে বাবা, বিদ্যা মানতে হয়। ও বিদ্যা লাভ করেছে। বিদ্যা বলতে যদিও মানুষকে ক্ষতি করার জন্য বিদ্যা, ভালো নয়, একেবারেই ভালো নয়, আরও নিজেরই ক্ষতি হয়। কিন্তু সেই বিদ্যা লাভ করেছে নানা রকম সাধনা করে। কিন্তু এই সাধনা কিন্তু এই আধ্যাত্মিক সাধনা নয়। বলছেন যে তুমি যদি পবিত্র না হও অথচ সকল বিজ্ঞান তোমার অধিগত হয়। যে এই সমস্ত বিজ্ঞানগুলো তার অধিগত হয়েছে, ডার্ক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, এগুলো সে একদম করতলগত করে নিয়েছে, গ্রিপের মধ্যে নিয়ে নিয়েছে। কিন্তু তাতেও কিছু হবে না, তাতেও তোমার মোটেই সহায়ক হবে না। যে সকল গ্রন্থ তুমি পড়ো তাতে ডুবে থাকতে পারো, কিন্তু তা তোমার বিশেষ কাজে লাগবে না। হৃদয়ই লক্ষ্যে পৌঁছিতে পারে। এই যেটা বললাম এতক্ষণ ধরে, স্বামীজি বলছে যে অনেক পুঁথিপত্র পাঠ করতে পারি, একজন পড়তে পারে, অনেক এরকম জাগতিক অনেক বিদ্যা সে আয়ত্ত করতে পারে, কিন্তু তার হৃদয় বিকশিত নাও হতে পারে, সে পবিত্র নাও হতে পারে, সে ভগবানের দিকে নাও এগোতে পারে। এগুলোর জন্য আলাদা সাধনা আছে, কিন্তু এই সাধনা নয়। ওই যে হৃদয়ই বেশ কাজে লাগে। হৃদয়ই লক্ষ্যে পৌঁছিতে পারে, হৃদয়ের পথ অনুসরণ করে। হৃদয় যা বলবে তারই একমাত্র সেই ডাকই সাড়া দাও। যখনই নির্মল হৃদয় ও বুদ্ধিবৃত্তির মধ্যে বিরোধ হয়, তখন সর্বাবস্থাতেই নির্মল হৃদয়ের পক্ষ অবলম্বন করবে। যদিও মনে হয় হৃদয় যা করছে তা অযৌক্তিক, এটা মাঝে মাঝেই হয়। অনেক সময় মনে করে কি বোকা বোকা কাজ করছি, হৃদয়টা এরকম কথা বলছে, মানুষের উপকার করে যাচ্ছি, মনে হচ্ছে কি বেকার কাজকর্ম করে যাচ্ছি, এই উপকার করে কী হবে, না ওর উপকার করে আমার কী হবে। বুদ্ধি অন্যরকম কথা বলছে। বুদ্ধি বলছে উপকার করিস না, ও তোর কী করেছে, এটা হচ্ছে বুদ্ধি বলছে। কিন্তু হৃদয় বলছে উপকার কর। যখনই এরকম ক্ল্যাশ হবে তখন হৃদয়ের ডাকে সাড়া দিতে হবে। বলছেন যে অনেক সময় মনে হয় যে হৃদয় যা করছে তা অযৌক্তিক। যখন তোমার হৃদয় অপরের উপকার হয়ে যায়, ঠিক এই উদাহরণটাই স্বামীজি দিলেন। যখন তোমার হৃদয় অপরের উপকার করতে ইচ্ছুক, তখন তোমার বুদ্ধিবৃত্তি হয়তো তোমাকে বলবে এইরূপ করার বিচক্ষণতার পরিচয় নয়।
প্রতি মুহূর্তে মনে হয় ভালো কাজে আমাদের হৃদয়টা হয়তো সাড়া দিচ্ছে, ডাক দিচ্ছে ভালো কাজ করতে, একটা অনুপ্রেরণা আমরা লাভ করছি। প্রত্যেকটা মানুষ সে যতই হীন হোক না কেন, কখনোই এমন হয় না যে ভেতর থেকে সে অনুপ্রেরণা লাভ করছে না, কখনো না কখনো সে লাভ করেছেই। কিন্তু মুশকিলটা কি হয়, সেই মানুষ তার হৃদয়ের ডাকে কখনো সাড়া দেয় না। সে সবসময় কখনো ক্যালকুলেশন করতে থাকে, আমার এটাতে লাভ, এটাতে ক্ষতি, লাভ ক্ষতির বিচার করতে থাকে। তাই জন্যই সে আরও অন্যায় কাজ করে, আরও নিচে নামতে থাকে। কিন্তু হৃদয় তাকে কখনো ভালো পথে পরিচালিত করছে না একটা মানুষকে, এটা কিন্তু কখনো হয় না। আমাদের মধ্যে দুটোই থাকে, ভালো মন্দ দুটো নিয়েই মানুষ। সদ্গুণ যেমন থাকে, আবার বদগুণও তেমন থাকে। কিন্তু ভালো মানুষ সেই যার এই সদ্গুণে, এই হৃদয়ের ডাকে সাড়া দিয়ে ভালো কাজগুলো করতে পারে। ধর্ম সবসময় আমাদের টেনে আনছে, টেনে নিচ্ছে ভালো পথে, টেনে নিতে চাইছে। এবং অধর্ম একটা মন্দের শক্তি। স্বামীজি বলছেন যে সবসময় দুটো শক্তি সাইমালটেনিয়াসলি কাজ করে যাচ্ছে এই জগতের মধ্যে, এবং সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের মধ্যে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে কাজ করে যাচ্ছে। একটা ভালোর শক্তি, এটা খারাপের শক্তি। সেই মানুষটাই ধন্য যে ভালোর শক্তিতে আকৃষ্ট হয়, ভালোর শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভালোর দিকে এগিয়ে যায়, তার খারাপ দিকটা দূরে পড়ে থাকে। আর যে মানুষটাই অভাগা, দুর্ভাগা, হতভাগা, যে কখনো ভালোরটাকে সাড়া দেয় না, সবসময় খারাপের দিকেই, খারাপ কাজই করে যাচ্ছে। ওই দুর্যোধন বলেছিল, দুর্যোধন জিজ্ঞাসা করেছিল যে তুমি খারাপ কাজ করো কেন বলো তো, তুমি এত বড় একটা বংশে জন্ম, হ্যাঁ, ভরত বংশে, পিতামহ বিশ্ব এখনো বেঁচে আছেন, হ্যাঁ, একজন ধর্মের মূর্তিমান প্রতীক বিদুর আছেন, তুমি এরকম খারাপ কাজগুলো করো কেন? ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছো, দ্রোণাচার্যের কাছে শিখেছো। তখন দুর্যোধন মারাত্মক কথা বললেন, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। বলে ধর্ম কি আমি তা জানি, কিন্তু আমার তাতে প্রবৃত্তি হয় না, আমার তাতে রুচি নেই, সেই ধর্মকর্ম করার আমার রুচিই নেই। এবং জানামি অধর্মম, অধর্ম কি আমি তাও জানি, নচমে নিবৃত্তি, তাতে আমার করতে অরুচি হয় না। মানে আমি অধর্মের কাজটাই করতে ভালোবাসি, এদেরই বলা হয় পাপ। মানে সে কিন্তু জানে কোনটা ধর্ম কোনটা অধর্ম, সবাই জানে, জ্ঞান পাপি বলি না আমরা, সবাই জানে কিন্তু কি করতে হবে, কিছু ভালো কিছু মন্দ, কিন্তু করতে পারে না। ওটাই হচ্ছে সংস্কার, ওটাই হচ্ছে তার পুরুষকার। সংস্কার এবং পুরুষকার দুটোই দরকার। তো তাই জন্য বলছেন যে হৃদয়, পবিত্র হৃদয়ের দৃষ্টি বুদ্ধির বাইরে প্রসারিত, ইহা একটি একটা হয়ে গেল। বলছেন যদিও মনে হয় হৃদয় যা করছে তা অযৌক্তিক, আচ্ছা উপকার করে দিয়েছ, তোমার বিচক্ষণতার নয়, এই অবস্থায় কিন্তু হৃদয়কে মানিয়া চলিবে। তাহলে দেখবে বুদ্ধিকে অনুসরণ করে তোমার যতটা ভ্রান্তি হয়ে থাকে তা অপেক্ষা ভ্রান্তির পরিমাণ কম হচ্ছে। কি মারাত্মক কথা! এটা তিনিই বলতে পারবেন যিনি ওখানে পৌঁছেছেন, ওখানে না পৌঁছাতে পারলে হবে না। আমাদের মন সবসময় বলবে আমার বুদ্ধি যেটা বলছে সেটাই ঠিক, হৃদয় যেটা বলছে সেটা ভুল। কিন্তু স্বামীজি একমাত্র ওখানে পৌঁছেছেন বলেই তিনি বলতে পারলেন যে বুদ্ধিকে অনুসরণ করে তোমরা যতটা ভ্রান্তি হয়ে থাকে, তোমার যতটা ভ্রান্তি হয়ে থাকে তা অপেক্ষা ভ্রান্তির পরিমাণ কম হচ্ছে। কোথায়? হৃদয়কে অনুসরণ করে। হৃদয়কে অনুসরণ করলে কিন্তু তোমার ভ্রান্তির পরিমাণ কম হচ্ছে। অ্যাপারেন্টলি মনে হবে যেন আমি ঠকছি, জাগতিক দৃষ্টিতে মনে হবে যেন আমি ঠকছি, কিন্তু তা কিন্তু নয়, আমি ঠকছি না, আমি কিন্তু ঠিক পথে এগোচ্ছি। তখন বুঝতে পারবো না। সত্যের প্রতিফলনের জন্য হৃদয়ই সর্বোত্তম দর্পণ। এই হৃদয় দর্পণের মধ্যেই সত্যের প্রতিফলন হয়, ঈশ্বরের প্রতিফলন হয়। এই দর্পণটাকে পরিষ্কার করার জন্যই সাধনা। এই যে সাধনার কথা বলা হয়েছে, এই চিত্ত দর্পণে ময়লা পড়ে আছে,
সত্যের প্রতিফলনটা কিন্তু হৃদয় দর্পণই হয়, চিত্তের দর্পণই হয়। সুতরাং হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই এই সকল সাধন। যখনই চিত্ত শুদ্ধ হয়, মুহূর্তের মধ্যে সকল তত্ত্ব তাতে উদ্ভাসিত হয়। চিত্তটা অশুদ্ধ হয়ে আছে, মলিন হয়ে আছে। চেতো দর্পণ মার্জনম, হ্যাঁ, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন, চেতো দর্পণ মার্জনম মহাদাবাগ্নি নির্বাপনম। এই চিত্ত দর্পণের মার্জনকারী কি? চিত্ত দর্পণ কে মার্জন করে? এই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন, ভগবানের নাম। হ্যাঁ, এখানে আমরা এই সাধনাটা দেখলাম। যে এই যে চারটে সাধনার কথা বলা হয়েছে বেদান্তে, কিন্তু এই ভক্তিশাস্ত্রে সাধনা আবার অন্যরকম। যেটা বললাম যে বেদান্ত শাস্ত্রে একরকম সাধনা বলছেন, তন্ত্রশাস্ত্রে আরেক রকম সাধনা বলছেন, পৌরাণিক শাস্ত্রে আরেক রকম সাধনা বলছেন, ভক্তিশাস্ত্রে আবার আরেক রকম সাধনা। এই সব সাধনার কিন্তু একটাই উদ্দেশ্য, সেই হৃদয়কে পবিত্র করা, চিত্ত দর্পণকে মলিন হয়ে আছে তাকে পরিষ্কার করা। ভক্তিশাস্ত্রে হচ্ছে ভগবানের নাম জপ, ভগবানের নাম গুণ কীর্তন, এইটা। তা বলছেন যে চিত্তই হচ্ছে একমাত্র, হৃদয় হচ্ছে সর্বোত্তম দর্পণ, যেখানে সত্যের প্রতিফলন হয়। যখনই চিত্ত শুদ্ধ হয়, মুহূর্তের মধ্যেই সকল তত্ত্ব তাতে উদ্ভাসিত হয়। চিত্ত শুদ্ধ হলেই একেবারে হয়ে গেল, বাকিগুলো আপনা আপনিই হবে। যেই ব্যাকুলতা হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুলতা হলেই বুঝতে পারবে যে অরুণোদয় হলো। এইবার আস্তে আস্তে সূর্য উঠবে, আস্তে আস্তে অরুণ প্রভাত, একেবারে হালকা একটুখানি অরুণোদয়, সূর্যকে দেখা যাচ্ছে লাল আপেলের মতো। তখনও কিন্তু সেই রকম দিনের আলোর মতো পরিষ্কার সব দেখতে পাচ্ছি না, অন্ধকার রয়েছে তখনও, কিন্তু এই ব্যাকুলতা হচ্ছে এই অরুণোদয়ের মতো। চিত্ত যেই শুদ্ধ হলো, এটা হচ্ছে অরুণোদয়ের মতো। তোমার হৃদয় যদি যথেষ্ট পরিমাণে পবিত্র হয়, তাহলে বিশ্বের সর্ববিধ সত্য তোমার অন্তরে প্রকাশিত হবে। সব কিছু, যেটা শ্রীরামকৃষ্ণের হতো, যেটা বললাম, মা আমাকে দেখিয়ে দাও, সঙ্গে সঙ্গে সমাধিস্থ, ব্যাস সব কিছু দেখতে পেলে পরিষ্কার। এতে আর কোনো রকম কনফিউশন নেই, আর কোনো সন্দেহ নেই। এতে যা দেখতে পেলাম সেটা ভুল না সেটা ঠিক, ভুল হবে না ঠিক হবে, এরকম কি বলবো, এরকম বিকল্প অবস্থা এরকম নেই, কিন্তু একেবারে নির্বিকল্প, এটাই ঠিক। মনের মধ্যে আর কোনো দোলাচল অবস্থা নেই। যখন ওই স্টেটে যখন পৌঁছানো যায়, হৃদয়টা যদি যথেষ্ট পরিমাণে পবিত্র হয়, তাহলে বিশ্বের সর্ববিধ সত্য তোমার অন্তরে প্রকাশিত হবে। যারা কখনো দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র অথবা বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেননি, তারাই যুগান্তর পূর্বে পরমাণু সম্বন্ধে, অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে এবং মানুষের অতি সূক্ষ্ম অনুভূতি সম্বন্ধে মহাসত্যসমূহ আবিষ্কার করিয়াছে। একেবারে ঠিকঠাক কথা। তখন এত মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, বায়োস্কোপ সব কিছুই আবিষ্কার হয়নি, কিন্তু সেই যুগে ঋষিরাই কিন্তু এই সমস্ত বড় বড় অণু পরমাণু সমস্ত কথা বলে গেছে। ঋষি কণাদ বলুন, পরমাণু আবিষ্কার, আমাদের বলি যে ভারতীয় ঋষি কণাদ, তিনি পরমাণুর কথা প্রথম বলে গেছেন, যেটা ন্যায় বৈশেষিক দর্শন, এখন আমরা বলি সব দর্শনের একটি। তা বলছেন যে তখন দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগার, ল্যাবরেটরি তখন কিছু ছিল না, কিছু তারা দেখেননি, কিন্তু তারাই কিন্তু যুগান্তর পূর্বে এই পরমাণু সম্বন্ধে বলো বা অতীন্দ্রিয় তত্ত্ব, এই জগতের পারে কি আছে, কোনো ল্যাবরেটরি নেই, কোনো এই যে মন্থন করার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু তারা কিন্তু ঠিকঠাক একেবারে সত্যটাকে কিন্তু প্রকাশিত করে গেছে, সবার সামনে বলে দিয়ে গেছে। কী করে বলেছে? হৃদয়টাকে পবিত্র করে দিয়ে গেছে, নিজের হৃদয়টাকে পবিত্র করেছে। যেই হৃদয়টা পবিত্র করেছেন, হৃদয়টাকে প্রসারিত করেছেন, জগতের সব অজানা সত্যগুলো তার হৃদয়ে প্রতিফলিত হচ্ছে। ঠিক জানতে পারছেন ঠিক জ্ঞানটা কী,
হোয়াট ইজ ট্রু নলেজ, প্রকৃত সত্যটা কি এটা জানতে পেরে যাচ্ছে। তার জন্য আমার ল্যাবে যাওয়ার দরকার পড়ছে না। তারপরে বলছেন যে এগুলো কিন্তু তারা মহাসত্যগুলোকে তারা কিন্তু আবিষ্কার করেছিলেন। তারা এই সকল বিষয় কীরূপে জেনেছিলেন? হৃদয়বৃত্তির সাহায্যেই জেনেছিলেন। এই হৃদয়বৃত্তির সাহায্যেই কিন্তু তারা জেনেছিলেন। অধ্যাত্ম বিজ্ঞানের ল্যাবরেটরি। শ্রীরামকৃষ্ণ কীভাবে জানলেন? দক্ষিণেশ্বরে সেই পঞ্চমুড়ির তলায় বসে, একটা গাছের তলায় বসে। ওটা কি আমরা বলি অধ্যাত্ম বিজ্ঞানের ল্যাবরেটরি, ল্যাব। ওটা সমস্ত সাধনা করছে, নিজের পবিত্রতাকে রেখে পবিত্রতার জন্য, লাভের জন্য সমস্ত সাধনা করে গেলেন। তারপরে যেই বুদ্ধিবৃত্তির পারে চলে গেলেন, সমাধিস্থ হলেন, নিজের হৃদয়টা একেবারে প্রসারিত হয়ে গেল, সব কিছু জানতে পেরে গেলেন এই জগতের পারে কী আছে, সব সত্য কি। যাকে জানলে সব কিছু জানা হয়, সেই জিনিসটাকে জেনে গেল, সব কিছু জানা হয়ে গেল। আলাদা করে আর সায়েন্স টাইন্স এসব জানার দরকার পড়ল না। यस्मिन् स्थितो न दुःखेन यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः। গীতা বলছেন, যাকে লাভ করলে আর কিছুই লাভ করার বাসনা থাকে না। আর উপনিষদে এক জায়গায় বলছেন, সম্ভবত ছান্দোগ্য উপনিষদে, বাচারম্ভন বিকার নামধেয় মৃত্তিকাই বসন্তে। একটা মাটি দিয়ে একটা ফুলদানি তৈরি হয়েছে, একটা ঘর তৈরি হয়েছে, একটা পুজো তৈরি হয়েছে, একটা পট তৈরি হয়েছে, আর কত রকম গ্লাস কত কিছু তৈরি হয়েছে। বাইরে থেকে দেখছি আমরা এটা গ্লাস, এটা ফুলদানি, এটা পট, এটা পুজো, এটা সরা, কত রকম কিছু দেখছি। কিন্তু আসলে সত্যটা কি? ওই মৃত্তিকা। একই জিনিস দিয়ে কিন্তু সব জিনিসগুলো তৈরি। সুতরাং যেই একবার বুদ্ধিবৃত্তির পারে গিয়ে তাকে জানা হলো, তখন জানতে পারলাম যে এই সবগুলো এই একই জিনিস দিয়ে তৈরি, ওই ঈশ্বর দিয়েই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে। তাই জন্য বলা হচ্ছে যেমন লাভ চাপরম লাভ, যাকে লাভ করলে আর কিছুই লাভ করার বাসনা থাকে না, সব কিছু জানা হয়ে যায়, সব কিছু পাওয়া হয়ে গেল, আর কোনো কিছু পাওয়ার বাসনাও থাকে না। তা বলছেন যে কীভাবে জেনেছিলেন? হৃদয়বৃত্তির সাহায্যেই জেনেছিলেন। তারা হৃদয়কে নির্মল করেছিলেন। বর্তমানেও আমরা এটি করতে পারি। স্বামীজি বলছেন, বর্তমানে আমরা এটি করতে পারি। পথ আমাদের জন্য প্রশস্ত রয়েছে, আমাদের জন্য পথটা কিন্তু প্রশস্তই আছে। প্রকৃতপক্ষে বুদ্ধিবৃত্তির অনুশীলন নয়, হৃদয়বৃত্তির অনুশীলনেই বিশ্বের দুঃখ দৈন্য হ্রাস করিতে পারে। এই যে জগতে এত দুঃখ, এই যে বললাম যে স্বামীজির কথাগুলো কেন বললেন, এই যে শাস্ত্র সম্বন্ধে চর্চা কতটুকু, যতটুকু আমি জানতে না পারছি আমার সাধনা কী কী, আমার কর্তব্য কী, আমার ডিউটিটা কী, এবং সেটা করে আমি কী পৌঁছবো, আমি কোথায় পৌঁছবো। আমার হৃদয়টাকে পবিত্র করব, হৃদয়টাকে বিস্তার লাভ ঘটাবো, হৃদয়ের বিস্তার লাভ ঘটাবো। এবং তাহলে কী হবে? এই হৃদয়বৃত্তির অনুশীলন করেই বিশ্বের দুঃখ দৈন্য হ্রাস করতে পারে। দুঃখ দৈন্য আর কিছুতেই হ্রাস করতে পারা যায় না, কমাতে পারা যায় না। আমি মনে করছি একটু চ্যারিটেবল ওয়ার্ক করলে মানুষের দুঃখ দূর হয়ে গেল, কটা মানুষের দুঃখ দূর হবে। কিন্তু এরকম আমরা সবাই চেষ্টা করি, সকলে যদি চেষ্টা করি যে নিজের হৃদয়টাকে বিকাশ করা, নিজের হৃদয়কে আমরা বিস্তার লাভ ঘটাবো, নিজের হৃদয়কে পবিত্র করব, তাহলে কিন্তু বিশ্বের দুঃখ দৈন্য কমতে পারে, দুঃখ রাশি নাশ হতে পারে। বুদ্ধিবৃত্তির অনুশীলনের ফলে শত শত বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হইয়াছে। ইহাদের পরিণাম এই যে মুষ্টিমেয় লোক বহু লোককে কৃতদাসে পরিণত করেছে। স্বাভাবিক, হয় মানুষকে মারছে, আর নয়তো কী করে মানুষকে নিজের পদানত করা যায়, নিজের অধীনস্থ করা যায়, সেই চেষ্টা করছে। বুদ্ধি দিয়ে এটা করা যায়, দাস বানানো যেতে পারে, স্লেভ করা যায় মানুষকে। কিন্তু হৃদয় কখনো কিন্তু আরেকজন মানুষকে কখনো নিজের দলিত করতে দেবে না। যেখানেই দেখা যায় অত্যাচারী রাজারা কী করতো, এই বুদ্ধি দিয়ে প্রজাদের নিজেদের বশে রাখত, সমস্ত কিছু অত্যাচার করে নানা রকম করে কখনো এটা বলতে এই যে মানুষকে কখনো বাড়তে দিত না,
কিন্তু হৃদয়বান মানুষ কখন এটি করবে? বলছি যে একজন আছে সম্ভবত ইয়ের কথা, ম্যাকডাউডের কথা, তিনি বড় বড় সম্রাটদের দেখেছেন। বলছি যে কত বড় মানুষ, হ্যাঁ, রাশিয়ার সম্রাটকে দেখেছি, কত বড় মানুষ। তার কাছে গেলে মনে হতো আমি কত হীন, কত ছোট, এরকম মনে হতো সম্রাটের কাছে গেলে। আবার স্বামীজিকে যখন দেখলাম, তাকে মনে হতো স্বামীজি কত বড়, কি বিশাল স্বামীজি। কিন্তু কখনোই মনে হতো না যে আমি কত দিন, আমি কত ক্ষীণ, এরকম মনে হতো। মনে হতো যে আমি কত বড়, স্বামীজির কাছে গেলে মনে হতো। কিন্তু সম্রাটের কাছে, রাজার কাছে গেলে মনে হতো যে আমি কত ছোট। স্বামীজির কাছে গেলে মনে হতো যে আমি কত বড়। এটা হচ্ছে পবিত্র মানুষ যারা ঈশ্বর লাভ করেছেন, সেই রকম মানুষের সঙ্গে একটা সাধারণ মানুষ, অত্যাচারী মানুষের পার্থক্য। বুদ্ধিবৃত্তির বিকাশ স্বামীজির মধ্যেও ঘটেছে, আবার সেই একজন বুদ্ধিমান রাজার মধ্যেও ঘটেছে। কিন্তু রাজার মধ্যে সেই স্বৈরাচারিত্ব থাকে, যেটা ভগবানের মধ্যে থাকে। ভগবান সবাইকে প্রেম দেন, সবাইকে ভালোবাসেন। তাই জন্য বলছেন যে বুদ্ধিবৃত্তির সাহায্যে বহু লোককে কৃতদাসে পরিণত করা যায়, এইটুকুই উপকার হয়েছে। বলছেন যে কৃত্রিম অভাবের সৃষ্টি হইয়াছে। কৃত্রিম অভাব আমরা দেখেছি যে পরাধীন ভারতবর্ষে কত কত দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষগুলো কিসের জন্য? কৃত্রিম অভাব, মানুষের স্বার্থপরের জন্য। চাষবাস ভালোই হচ্ছিল, কিন্তু কিছু মানুষ, এত লোভী মানুষ, স্বার্থপর মানুষের জন্য নিজের ঘরে সমস্ত কিছুকে স্টার্ট করে রেখে দিচ্ছে। পাশের বাড়িতে না খেতে পায় পারবে না পারবে, কোনো চিন্তা নেই। দুর্ভিক্ষটা কিন্তু ম্যানমেড দুর্ভিক্ষ। এগুলো আমরা দেখেছি, ইতিহাস বলেই জানা যায়। তা বলছে যে কৃত্রিম অভাবের সৃষ্টি হয়েছে। স্বামীজি এগুলো তো দেখেছেন তখনকার দিনে। বলছে আর অর্থ থাকুক বা না থাকুক, প্রত্যেক দরিদ্র ব্যক্তি সেই সকল অভাব মেটাতে চায়, মেটাতে না পারলে সংগ্রাম করতে থাকে। পরিশেষে সংগ্রামের মধ্যেই তার মৃত্যু। এই দরিদ্র মানুষের এটাই হচ্ছে মানে কী বলবো, ফেট, এটাই পরিণতি। সংগ্রাম করতেই থাকে, সংগ্রামের মধ্যেই তার মৃত্যু হয়। এই তো পরিণতি। সুতরাং দুঃখ দৈন্যের সমস্যা সমাধান বুদ্ধির পথে সম্ভব নয়, হৃদয়ের মধ্যে দিয়েই তা সম্ভব। যদি এইসব প্রভূত চেষ্টা মানুষকে আরও পবিত্র, শান্ত, সহনশীল করতে প্রযুক্ত হতো, তাহলে এই বিশ্বের সুখ বর্তমানের সুখ অপেক্ষা সহস্রগুণে বেশি হতো। আমরা যদি সবাই হৃদয়ের চর্চা করতাম, হৃদয়ের বিস্তারের চেষ্টা করতাম, সবাই, একজনের চেষ্টাতে হবে না, একজনের চেষ্টাতে একজনের হৃদয় প্রসারিত হবে, কিন্তু এটা সবার মধ্যে দরকার। এখানে যতদিন আছে সবাই যদি হৃদয়ের চর্চা করেন, হৃদয় বিস্তারের চর্চা করেন, তখন যদি আশ্রমটা, এই আশ্রমটা একটা মন্দিরে পরিণত হয়েছে। ঠিক মন্দির, এখন একটা সোপার মন্দির। তখন কিন্তু সব মানুষগুলো একদম ঠিক ঈশ্বরের ভক্ত। এই জন্য একা প্রচেষ্টাতে হয়, একা প্রচেষ্টাতে একজনের হয়তো হতে পারে, কিন্তু সম্মিলিত প্রচেষ্টা দরকার। বলছেন যে হৃদয়ের মধ্যে দিয়েই তা সম্ভব। যদি এইসব প্রভূত প্রচেষ্টা মানুষকে আরও পবিত্র, শান্ত, সহনশীল করতে প্রযুক্ত হতো, তাহলে এই বিশ্বের সুখ বর্তমানের সুখ অপেক্ষা সহস্রগুণ বেশি হতো। তাই বলি, সর্বদা হৃদয় বৃত্তির অনুশীলন করো। হৃদয়ের মধ্যে দিয়েই ঈশ্বর কথা বলেন। বুদ্ধিবৃত্তির মধ্যে দিয়ে তুমি কথা বলে থাকো। হৃদয়ের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলে, আর বুদ্ধিবৃত্তির মধ্যে দিয়ে কে কথা বলে? নিজের অহংকার বুদ্ধিবৃত্তির মধ্যে দিয়ে কথা বলে। একটি বুদ্ধিমান মানুষ যাই বলুক না কেন, সেটা কিন্তু তার অহংকারের কথা, তার নিজের কথা। কিন্তু একজন হৃদয়বান মানুষ যে কথা বলে থাকেন, সেই কথাকেই গ্রহণ করা উচিত, কারণ সেটা হচ্ছে ঈশ্বরের বাণী। কে বলতে থাক শান্তি। শ্রীরামকৃষ্ণ।